ছেলে তার মাকে বলছে, মা একটা অনুরোধ করব, তুমি আবার একটা কথা রাখবে? তখন মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথাই রাখবো। তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, তাই তোমার একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। তখন মা বলল, হ্যাঁ রে, আর হয়তো বেশি দিন। তখন ছেলে থামিয়ে দিল, থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। তখন তার মা বলল, আচ্ছা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিস। তখন ছেলে বলল, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করিয়ে দিলে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা, ওখানে অনেকেই থাকবে তোমার মতো, তাদের সাথে গল্প করতে পারবে। আর এই বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, আর তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে, আর ওখানে তুমি আরামেই থাকবে। এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা কালকেই তাহলে কিন্তু তুমি ওখানে যাচ্ছ, তোমার ব্যাগটা গুছিয়ে রাখো। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা ওখানে আমাকে দেখতে যাবি না? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। তখন ছেলে বলল, মা তুমি ফোন দিয়ে কি করবে, ওখানে তো ফোন আছে। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামালো। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ছেলে বলে উঠল, নামো মা, এটাই হচ্ছে সেই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলার দক্ষিণের রুমটা বুকিং দিয়ে রেখেছি। টিং ডং টিং ডং আওয়াজ করার পর দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি, আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন তিনি আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কেউ কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। আরে ওই তো তাদের দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। তখন মা কান্না জড়িত কণ্ঠে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, এটা কার ঘর? তখন ছেলে বলল, বাড়ির ফলকে নাম দেখোনি, বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তখন মা বলল, তুই না, এমন কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটার আতিপাতি খুঁজে একটা কৌটা ছেলের হাতে ধরিয়ে দিলেন এবং বললেন, নে, এটার আর দরকার হবে না, ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। তখন ছেলে বলল, ধুর মা, কি যে বলো, এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমিয়ে পড়ো। মার আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক, ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছেন। যাক, আজকের ঘুমটা সত্যি আরামের হবে, ঘুমের ঔষধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন এভাবেই বাবা মাকে ভালোবাসে এবং বাবা মাকে শেষ বয়সে যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়।